আমার প্রায় 50 একর জায়গা, দুইটা দিঘি, 3টে বেড়ি, একটা পুকুর সহকারে আমার প্রায় 50 একর জায়গার। মাছ বন্যার পানিতে বেশি গেছে। আমার এই বেড়িতে প্রায় 20 লক্ষ টাকার মাছ ছিল। এটাতেই সব মিলিয়ে প্রায় আমার 1.5 কোটি টাকার মাছ বন্যার পানিতে বেশি গেছে। পানি এমনভাবে আসছে আমি এই বেড়িতে একটু জাল নেট কোনোটা দিতে পারিনি। সবগুলি মাছ 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি এরকম সাইজের রুই, মৃগেল, কাতল মাছ ছিল। সবগুলি মাছ ভেসে চলে গেছে। 2024-এর বন্যায় আমার প্রায় 80 লক্ষ টাকার মাছ নষ্ট হয়েছে। আমার প্রায় 1500টা বেড়ির মাছ চলে গেছে। হ্যাঁ, কিছু মাছ এখনও আছে। যেহেতু আমি খাদ্য ব্যবসা করি, আমার মার্কেটে প্রায় 2,52 লাখ টাকা পাওয়া আছে। আমার খামারিরা ম্যাক্সিমাম খামারির মাছও চলে গেছে। আর যেহেতু আমার ব্যবসা করে ব্যাংক ঋণ আছে, কোম্পানির ক্রেডিট আছে, আমার প্রায় ব্যাংকে প্রায় 75 লাখ টাকা ব্যাংক ক্রেডিট আছে। আর কোম্পানি 95 লাখ টাকা, টোটাল 2,12 লাখ টাকা লোন আছে। তো অ্যাকচুয়ালি আমরা শেষ হয়ে গেছি। গভর্নমেন্ট থেকে যদি অ্যাকচুয়ালি আমাদের যদি কোনো প্রণোদনা থাকে বা ব্যাংকের সমস্যাগুলো আছে যদি কিছু সলভ করা হয়, আমরা আসলে উপকৃত হব। মৎস্য অধিদপ্তরের পরিসংখ্যান মতে মোনারগঞ্জ উপজেলার 11টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। সেখানে প্রায় 3,750টি পুকুর, দিঘি এবং ভেড়ি মাছ প্লাবিত হয়েছে এবং এ সকল জলাশয়ের আয়তন আনুমানিক 950 হেক্টর এবং এই জলাশয় সমূহ থেকে 3,656 মেট্রিক টন মাছ এবং 40 লক্ষ পোনা মাছ প্লাবিত হয়েছে। এছাড়াও বন্যায় আমাদের মৎস্যজীবী যারা আছেন তাদের প্রায় 50টি জাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুকুর এবং দিঘি এবং ভেড়িতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আমাদের তথ্য মতে মৎস্য সেক্টরে প্রায় 58 কোটি 59 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি।